ঘরে বানানো একটা মোমবাতি কতটা স্পেশাল হতে পারে জানেন? প্রাকৃতিক ওয়াক্স, মন ভোলানো সুগন্ধ আর হাতে বানানো যত্ন। এই হলো আমার হ্যান্ডমেড সেন্টেড ক্যান্ডেলের মূল উপাদান। এবার দেখুন আমি কি, কি নিয়েছি? দেখতেই পাচ্ছেন উইক আছে, মোম আছে, গন্ধ আছে, রং আছে, মোল্ড তো থাকবেই। প্রথমেই আমি গলানো মোমকে ঢেলে দিচ্ছি মোল্ডে। একটা সুন্দর ফুলের মোল্ড আমার কাছে রয়েছে। একটু সময় ধৈর্য ধরতেই হবে। একটা ভালো রেজাল্ট পেতে গেলে ধৈর্য ধরতেই হয়। যেকোনো ক্রাফটের ক্ষেত্রে ফার্স্ট শর্ত হচ্ছে ধৈর্য। পারফেক্ট রেজাল্ট আর ধৈর্য মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমি কন্টেনারটাতেও একটু মোম ঢেলে দিচ্ছি। তারপর দেখুন কত সুন্দর রেজাল্ট এসছে। এটা আমার ধৈর্যের রেজাল্ট। এখনও কিছু সাজানো বাকি আছে। দেখতে থাকুন আমি কি, কি করি। আমি এই উইকটার মধ্যে মোমবাতিটাকে ঢুকিয়ে দিলাম। চাপাও দিয়ে দিলাম। আবার চাপা খুলে দেখছি কি করা যায়, আরও সাজানো যায় কি না। আমার আরেকটা জিনিস দেওয়ার খুব ইচ্ছে, এই যে গোল্ডেন গ্লিটার। এটা ছাড়া আমার যেন কোনো মোমবাতিকেই কমপ্লিট লাগে না। দেখুন তো, সোনালি গ্লিটারের ছোঁয়ায় একটা সাধারণ জিনিস কত অসাধারণ লুক পেল। এবার একটু উইকটাকে কেটে দিই। বেশি বড় উইক থাকলে ভীষণ ধোঁয়া হয় আর আসল গন্ধটা আসে না। এবার আমার কিন্তু গিফট হ্যাম্পার রেডি হয়ে গেছে আমার প্রিয় বান্ধবীর জন্যে। ওর জন্মদিন আছে, ওকে আমি আমার হাতে বানানো একটা হ্যাঙ্গিং সোপ আর এই মোমবাতিটা গিফট করব। আপনারাই বলুন তো কেমন হয়েছে?